ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধবিমান তেজসকে ঘিরে আবার উদ্বেগ তৈরি হয়েছে। দেশটির বিমান ঘাঁটির একটি ঘাঁটিতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে একটি তেজস যুদ্ধবিমান। যদিও দুর্ঘটনার মুহূর্তে পাইলট দ্রুত বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবু এই ঘটনাকে ঘিরে নিরাপত্তা ও প্রযুক্তিগত নির্ভরতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সূত্রের খবর অনুযায়ী চলতি মাসের শুরুতে একটি নিয়মিত প্রশিক্ষণ উড়ান শেষ করে ঘাঁটিতে ফিরছিল বিমানটি। অবতরণের সময় হঠাৎ করে ব্রেক ব্যবস্থা কাজ করা বন্ধ করে দেয় বলে প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে। পরিস্থিতির দ্রুত অবনতি বুঝে পাইলট জরুরি প্রোটোকল মেনে ইজেক্ট করেন। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি রানওয়ে ছাড়িয়ে দূরে ছিটকে পড়ে এবং তার কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্ঘটনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সঙ্গে সঙ্গে প্রকাশ করা হয়নি বলে জানা যাচ্ছে। তবে ঘটনার পরই সতর্ক হয়ে ওঠে ভারতের বিমান বাহিনী। নিরাপত্তার স্বার্থে প্রায় ৩০টি এক আসনের তেজস সাময়িকভাবে উড়ান থেকে সরিয়ে রাখা হয়েছে। প্রতিটি বিমানের ব্রেকিং সিস্টেম, হাইড্রোলিক ব্যবস্থা এবং অন্যান্য যান্ত্রিক অংশের পূর্ণাঙ্গ পরীক্ষা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের সবুজ সংকেত মিললেই এগুলো আবার পরিষেবায় ফিরবে। তেজস ভারতের প্রতিরক্ষা স্বনির্ভরতার প্রতীক হিসেবে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এই যুদ্ধবিমান তৈরি করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। ২০২১ সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সংস্থাকে ৮৩টি তেজস সরবরাহের জন্য প্রায় ৪৮,০০০ কোটি টাকার চুক্তি দেয়। পরে ২০২৫ সালের সেপ্টেম্বরে আরও ৯৭টি তেজস তৈরির জন্য প্রায় ৬২,০০০ কোটি টাকার নতুন বরাদ দেয়া হয়। তবে উৎপাদন সময়সীমা নিয়ে শুরু থেকেই সমস্যার অভিযোগ রয়েছে। বিশেষ করে ইঞ্জিন সরবরাহ নিয়ে জটিলতা দেখা দিয়েছে বলে জানা যায়। এই ইঞ্জিন আসে মার্কিন সংস্থা জিই এয়ারোস্পেস থেকে এবং সরবরাহে বিলম্বের কারণেই বহু প্রকল্পের গতি কমে গেছে বলে প্রতিরক্ষা সূত্রের দাবি। এই সাম্প্রতিক ঘটনাটি তেজসের ক্ষেত্রে গত কয়েক বছরের মধ্যে তৃতীয় দুর্ঘটনা। ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমীরের কাছে একটি তেজস ভেঙে পড়েছিল, যদিও সেই সময়ও পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। পরে দুবাই এয়ার শো চলাকালে আরেকটি দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতীয় এক উইং কমান্ডারের। ফলে সাম্প্রতিক ঘটনাটি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধবিমান ব্যবস্থায় যান্ত্রিক ব্যর্থতা একেবারে অস্বাভাবিক নয়। তবে একই প্ল্যাটফর্মে ধারাবাহিক ঘটনা ঘটলে গভীর প্রযুক্তিগত পর্যালোচনা জরুরি হয়ে ওঠে। বিশেষ করে ব্রেকিং সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অংশে ত্রুটি থাকলে তা পাইলটের নিরাপত্তা এবং বিমান রক্ষণাবেক্ষণ নীতির উপর সরাসরি প্রভাব ফেলে। এদিকে ভারতীয় বিমান বাহিনী সূত্রে জানানো হয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। ফ্লাইট ডেটা রেকর্ডার, প্রযুক্তিগত লক এবং রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে না। পাইলটের দ্রুত সিদ্ধান্ত প্রশিক্ষণের ফলেই বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তেজসের ভবিষ্যৎ নির্ভরযোগ্যতা নিশ্চিত করতে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রযুক্তিগত ত্রুটির মূল কারণ চিহ্নিত করা এবং তা দ্রুত সমাধান করা।